যতক্ষণ বিশাখা বিরাজের সাথে আছে বিরাজের কিচ্ছু হবে না। কিন্তু বাবা এটা কি ছিল? আই মিন এভাবে ওয়াশরুমে কেউ আমাকে কেন অ্যাটাক করবে? অন্য কিছুই ছিল। এভাবে জলের নিচে আমাকে টানার চেষ্টা। আমি শিওর এটা কুমার বাবু, আপনি চিন্তা করবেন না, যা কিছু ঘটেছে সেটা আমি খোঁজ নিয়ে দেখব। দেখুন, এত বছর ধরে আপনার ঘর বন্ধ ছিল আর কোনো পরিচর্যাই হয়নি। হতে পারে সেই কারণেই জলে কোনো সমস্যা হয়েছে, বা পাইপে কোনো গন্ডগোল হয়েছে, বা জং ধরে গেছে। তাই জন্যই হয়তো আজ এসব হলো। না রাজগুরু, এটা কোনো জল বা পাইপের সমস্যা ছিল না। আমি নিজে ফিল করেছি যে কেউ আমাকে নিচে টানার চেষ্টা করছিল। বিরাজ, যা কিছু হয়েছে মনে করো তুমি একটা খারাপ স্বপ্ন দেখছিলে, আর গিয়ে ঈশ্বরকে প্রণাম করে এসো। ঈশ্বর আমাদের রক্ষা করবেন। তুমি ঠিকই বলেছ মহারানী। পুরোহিত মশাইকে বলে একটা শান্তি যজ্ঞ করাতে হবে, সেটাই আমাদের পক্ষে মঙ্গল। কিন্তু মা, আমি কোনো কিন্তু শুনবো না। চলো গিয়ে প্রণাম করে আসবে। এসো। বিশাখা, তোমায় অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য বিরাজের জীবন রক্ষা হলো। মহারাজ, আমি বিশাখা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। তুমি সর্বদা বিরাজের সাথেই থেকো, ওকে একা কখনো ছেড়ো না। আচ্ছা রাজামশাই। আর বিরাজও ওর হয়ে কথা বললো। আই মিন কাম অন, ও আমার সাথে এভাবে কথা বলে ওই কাজের মেয়েটার হয়ে কথা কেন বললো? আই ক্যান্ট বিলিভ ইট ইয়ার। দেখ, এরা দুজন না আমাদের জীবনটা একবারে নষ্ট করে দিল। একজন সামনে থেকে বিপদ হয়ে দাঁড়িয়ে, আর অন্যজন চান্দা লুকিয়ে থেকে আমাদের শান্তিতে বাঁচতেও দিচ্ছে না। আমি জানি না যে আমাদের কি হবে। ভগবান যে কি। বোকামো ছাড়া একটা কাজও করনি তুমি। সম্রাট লিসন। এই যে একজন লাউড স্পিকার যেখানে সেখানে চন্দার টপিক তুলে ধরে, এটাও রিয়েলাইজ করে না যে এটা একটা রাজমহল, দেওয়ালেরও গান হয় ভাই। তাহলে কি করব? আর এই যে তোর বোন বিরাজ নিজের ফিয়ান্সের সাথে রোম্যান্স করার বদলে ওর বডিগার্ডের সঙ্গে ঝগড়া করতে থাকে। লাইক রিয়েলি। স্যাম, লিসন, আর ইউ গেটিং? বিশাখা 24 ঘন্টা ওর সঙ্গেই থাকে। ওর সামনে আমি করব রোম্যান্স? ঝগড়া না করে নিজের এই চামটা ব্যবহার করো সুইট হার্ট। বিরাজ ওকে নিজেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ও গেলে তবে তো, ও তো যেতেই চায় না। সেটা টেনশন তুমি নিও না, বিশাখা ওর আশেপাশেও থাকবে না। আর তুমি বিরাজের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারবে। যাই করো না কেন, আই ডোন্ট কেয়ার। বাট রিমেম্বার, বিয়ের আগে আমি ডিভোর্স চাই না। বিষকন্যার আক্রমণ বেড়েই চলেছে। এর জন্য এটাই প্রয়োজন যে বিশাখা যেন সবসময় কুমার বাবুর সঙ্গে থাকে। বৃন্দা আবারও আক্রমণ করবে। ও এত সহজে হার স্বীকার করবে না। সেটা আমরা সামনে নেব, কিন্তু বিষকন্যাদের সাথে লড়াই করতে করতে ও যদি ওদের কাছে চলে যায়, আর বিশাখা যদি জানতে পেরে যায় যে ও নিজেই একজন বিষকন্যা, তাহলে কি হবে? বহু বছরের লুকোনো রহস্য সবাই জেনে যেতে পারে রাজগুরু। কিন্তু এই ভয়ে আমরা কুমার বাবুকে তো ওর থেকে আলাদা করতে পারি না। হ্যাঁ, আমরা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। অবস্থাটা এমন, যদি আমি আপনার কাছে থাকি তাহলে রাজকুমারী নেত্রার জ্বালা ধরছে, আর যদি আপনার থেকে দূরে থাকি তাহলে আপনার প্রাণ বিপদে পড়ছে। এবার আপনি বলুন আমি কি করি? এই প্রশ্নগুলো বিশাখা তুমি অন্য কাউকে কি করো, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। আমি মহলের ওয়াটার পাইপে প্ল্যান চেক করছি, আর আমি জানতে চাই আমার সাথে কি হয়েছিল। ছাড়ুন না কুমার বাবু, কেন এসব নিয়ে পড়ে আছেন? রাজগুরু আছেন তো, উনি সব জেনে নেবেন।
আপনি আমাকে এটা বলুন, আপনি তলোয়ার চালানো কবে শিখলেন? ছোটবেলায়? বিদেশে শিখে এসেছেন? আরে কেন এসব নিয়ে এত ভাবছেন? আপনি কি জলে ভয় পান নাকি? এত কথা বলার এনার্জি কোত্থেকে পাও? হ্যাঁ, আমার বাবাও আমাকে এই কথা জিজ্ঞেস করে। জানেন ওনাকে রাগানোর জন্য কি বলি? যে আমি সকাল সকাল পেট্রোল খেয়ে নিই। জানেন, আপনার আর আমার বাবার চিন্তা ভাবনা না এক রকমের। আপনাদের দুজনের বন্ধু হওয়া উচিত। আপনাদের তো আচরণও এক রকমের। উনি কথায় কথায় উদাহরণ দেন আর আপনি কথায় কথায় ভাষণ। তাহলে আমি কি আপনাকে কখনো জিজ্ঞেস করেছি যে এভাবে কথা বলার শক্তি পান কোথা থেকে? বিষকন্যার মধ্যে এমন শক্তি থাকে যে ওদের মেরে ফেলা অসম্ভব, কিন্তু ওরা যদি চায় স্বেচ্ছায় নিজেদের প্রাণ ত্যাগ করতে পারে। মেয়েকে হারানোর ভয়ই বৃন্দার প্রাণ যেতে পারে। মাথা খারাপ করে দিতে না তুমি তোমার টিচারদের স্কুলে? আমার বাবাও একই প্রশ্ন করে আমাকে। আমি বলেছিলাম না যে আপনাদের ব্যাস, বিশাখা তুমি বাইরে যাও, আমাকে কাজ করতে হবে, প্লিজ তুমি বাইরে যাও। না, যেতে পারবো না। আপনার সাথে থাকা আমার কর্তব্য। সরি। থ্যাংক ইউ। হুম, সরি কারণ আপনাকে জ্বালাতন করছিলাম, আর এখন আমি কিচ্ছু বলবো না, সত্যি। আর থ্যাংক ইউ। ওকে। ওই রাজকুমারী নেত্রার সামনে আপনি আমার পাশে ছিলেন, সেই জন্য। বিশাখা, তোমায় তোমার বাবা ডাকছেন। এক্ষুনি আসছি। এখনো রাগ করে আছো? আই এম সরি। ইটস ওকে। তাহলে আমার সঙ্গে চলো, আবার কোথায়? কিছু স্পেশাল কথা বলার আছে আমার। চলো, কাম উইথ মি। রাজগুলো বাবা, তুমি আমায় ডেকেছিলে? না তো। তাহলে আমায় কেন এটা বলা হলো যে তুমি- কারণ তোমাকে কুমার বাবুর থেকে আলাদা করার জন্য। এটা একটা ষড়যন্ত্র। কুমার বাবুর প্রাণে ঝুঁকি আছে। কোথায় উনি? নিজের ঘরে। আমি আসুন, এক্ষুনি রাজগুরু। যাচ্ছি। দিদি, আমি যুবরাজের পায়ের শব্দ অনুভব করতে পারছি। হোয়াট ইজ ইট নেত্রা? সারপ্রাইজ! ওহ, ওয়াও। আমাদের মহলে এরকম একটা রুম আছে আর আমি জানতামই না। থ্যাংক গড, এই সারপ্রাইজটা তোমার পছন্দ হয়েছে। অফ কোর্স, ইটস অ্যামেজিং। আই ওয়ান্ডার মার বাবা আমাকে কোনোদিন এই রুমের ব্যাপারে কিছু বলেনি কেন? এই প্রশ্নটা পরে ওনাদের করো। আপাতত আমরা আমাদের ডেটে ফোকাস করি। শিওর। ইটস বিউটিফুল নেত্রা, রিয়েলি বিউটিফুল। থ্যাঙ্কস বিরাট, থ্যাঙ্কস আ লট। ইউ নো, তুমি তো আমার ফিয়ন্সে। এইটুকু রাইট তো আমার আছে, তাই না, যে আমি তোমার সাথে কিছুটা টাইম এভাবে একলা স্পেন্ড করি। শুধু এই কারণে সব প্ল্যান করেছি। অ্যান্ড আই এম গ্ল্যাড যে তোমার পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। সো কাম উইথ মি। I'll be right back.
ইজ ফর ইউ। এটা তো আমি জানি যে তুমি ড্রিঙ্ক করো না, এই জন্য আমি ভাবলাম যে আমরা অরেঞ্জ জুসের সাথে টাইম স্পেন্ড করতে পারি, রাইট? সো চিয়ার্স টু আস অ্যান্ড আওয়ার ফিউচার। চিয়ার্স। কোথায় কুমার বাবু? বাবা, কুমারবাবু নিজের ঘরে নেই। আমাদের তিনজনকে আলাদা আলাদা দিকে গিয়ে খুঁজতে হবে। আগে কেমন লাগলো? ইউ নো হোয়াট বিরাজ, ছোটবেলা থেকেই না আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করেছি। তোমার মনে আছে যখন আমরা ছোটবেলায় খেলা করতাম, আমি তোমার ওয়াইফ হতাম, তখন থেকেই আমি এটা ভাবতাম যে কবে সেই দিন আসবে যেদিন আমি তোমার ওয়াইফ হতে পারবো। অ্যান্ড ফাইনালি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড ইউ হ্যাভ নো আইডিয়া আমি কতটা খুশি হয়েছি। এই দেখো, সন্তানের পরিবর্তে সন্তান ত্যাগের সময় এসেছে। রতন প্রতাপ সিং বিরাজ! অন্ধকারকে দোষ দেওয়ার সময় এবার শেষ হয়ে গেছে দিদি। অনেক দিনের তপস্যার ফল আজ আমরা পেলাম দিদি। শেষ করে দাও একে। আর নিয়ে নাও আমাদের বিশাখার মৃত্যুর প্রতিশোধ। আগুনকে যদি জল দিয়ে নেভানো হয় তাহলে আগুন নিভে যায়, কিন্তু তার জ্বালা মেটে না। আজ যদি আমি একে এত সহজে মেরে ফেলি তাহলে অবশ্যই আমার কষ্ট কমবে, কিন্তু শান্তি পাবো না আমি। এই রাজবংশীয়দের জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি, অনেক কষ্ট পেয়েছি আমি। এখন কষ্ট পাবে এ, আর চোখের জল ফেলবে এর বাবা রতন প্রতাপ সিং। যতক্ষণ না এর চিৎকার সমস্ত 20 লোকে শোনা যাবে ততক্ষণ আমি শান্তি পাবো না। অলবেলি, এক্ষুনি এর জ্ঞান ফিরিয়ে আনো। হ্যাঁ দিদি। কি? বিরাজকে পাওয়া যাচ্ছে না, কোথায় ও? রাজগুরু কোথায় ও? এখনো আমরা জানতে পারিনি, কিন্তু কুলদীপ আর বিশাখা তাকে খুঁজছে। ঠিক পাওয়া যাবে, চিন্তা করবেন না। মহারাজ, কোথায় আমার বিরাজ? আপনি বলেছিলেন, এখন বলুন কোথায় ও? মহারানী, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের বিরাজের কোনো ক্ষতি আমরা হতে দেব না, কিছুতেই না।
রাজগুরু, আপনি আসুন আমার সাথে। ঈশ্বর, যদি এরা দাদাকে খুঁজতে খুঁজতে চেম্বারে পৌঁছে যায় তাহলে মুশকিলে পড়বে, কারণ এটা সেই চেম্বার যেখানে সবার আসা যাওয়া নিষিদ্ধ। ড্যাম! তাহলে ভাই তুই ওদের দুজনকে ওখানে পাঠালি কেন? এসন, তুই নেত্রাকে ফোন কর। আরে আমার ফোন আমি রুমেই ভুলে এসেছি, তুই একবার ট্রাই কর। ভাই, গেম খেলতে খেলতে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। ইডিয়ট! চল এখান থেকে। এই দরজাটা তো ভেতর থেকে বন্ধ, তাহলে বিরাজ কোথায় যেতে পারে এভাবে? বিরাজ, কোথায় তুমি বিরাজ? হোয়াট দ্য হেল? এমন করে কি করে নিখোঁজ হতে পারে? কি করব আমি? স্যামকে গিয়ে বলি এটা। ও কোথা থেকে চলে এলো? কুমারবাবু কোথায়? ওকে কি বলবো? আপনি কুমারবাবুকে দেখেছেন? ওনাকে কোথাও পাচ্ছি না। আমি ভাবলাম উনি আপনার সাথে আছেন। আমায় কেন জিজ্ঞেস করছো? তুমি তো বডিগার্ড, তাই না? তোমার জানা উচিত কোথায় আছে। একবার কুমারবাবুকে পেয়ে যাই, বোঝাবো যে এই ধরনের মেয়ের থেকে দূরে থাকতে, যার কিচ্ছু যায় আসে না যে তার হবু স্বামী নিখোঁজ। আগে জানতে তো পারি যে উনি কোথায় গেছেন। কোথায় সবাই? শুনতে পাচ্ছ? তোমরা সবাই আলাদা আলাদা দিকে যাও আর জানার চেষ্টা করো রাজকুমার বিরাজ কোথায়। যাও। তুমি এই ঘরটা খুঁজে দেখো, আর তুমি এসো ভেতরে দেখ। বিরাজ, বিরাজ, বিরাজ। রাজা বাবু, গোটা পশ্চিম দিক দেখলাম, কুমারবাবু কোথাও নেই। চলো ওদিকটা খুঁজে দেখি। কারা আপনারা? এটা আবার কোন জায়গা? আমরা হলাম বিষকন্যা। বিরাজ বন্ধ রুম থেকে উধাও হয়ে গেল। হতেই পারে না, এটা কি করে সম্ভব? আমি কি করে বলবো? আমি তো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যে আমার সামনে, আই মিন। ভাই, এটা তোদের প্রাসাদ নাকি ভূত বাংলো? প্রথমে বিশাখা, তারপর চন্দা, তারপর বিরাজ। ইয়ার কি নাকি? আমার বিরাজের রক্ষা করুন মা। ও যেখানেই থাকুক যেন সুরক্ষিত থাকে। এসব রূপকথার গল্প বলতে আসবেন না আমাকে। বলুন কারা আপনারা, আর আমি এখানে কি করে এলাম? বললাম তো, আমরা বিষকন্যা, যাদের তোমার রাজগুরু 7টা দরজার ভিতরে মহলের দক্ষিণ দুয়ারের কাছে বন্ধ করে রেখেছে। রাজগুরু, দক্ষিণদ্বার, এসব কি বলছেন আপনারা? এটা এমন একটা সত্যি যেটা তোমার বাবা তোমার থেকে লুকিয়ে রেখেছিল।